Okay, তাহলে দেখো উপপাদ্য এক শুরু করতেছি। তোমাদের উপপাদ্য এক তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। উপপাদ্য এক একটু লম্বা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, শুরু করি। এবার প্রশ্নটা কি বলছে, পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাদ্য ভ্রামক এবং জাদ্য গুণজ জানা থাকলে রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে এর জাদ্য ভ্রামক এবং জাদ্য গুণজ বের করা যাবে। ওকে, তাহলে আমার কাছে পরস্পর তিনটি রেখার লম্ব রেখা, তাহলে পরস্পর তিনটি লম্ব রেখা যখন বলবে তখন আমরা স্বাভাবিক কি নিব, আমরা তিনটা অক্ষ চিন্তা করব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ চিন্তা করব। এই তিনটা অক্ষের সাপেক্ষে একটা বস্তুর কি জানা আছে, জাদ্য ভ্রামক জানা আছে। তো ধরো আমার কাছে এই ও এক্স, তারপরে ও ওয়াই, ও জেড অক্ষের সাপেক্ষে একটা বস্তুর জাদ্য ভ্রামক জানা আছে। ঠিক আছে, এবং আরো কি জানা আছে, জাদ্য গুণজ। তাহলে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর কি কি জানা আছে, তার তার মুভমেন্ট অফ ইনার্শিয়া জানা আছে, এম আই জানা আছে, পি আই জানা আছে। তাহলে ধরলাম যে এক্স অক্ষ বরাবর তার মুভমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর তার মুভমেন্ট অফ ইনার্শিয়া পি, জেড অক্ষ বরাবর তার মুভমেন্ট অফ ইনার্শিয়া সি। ওকে, এখন মুভমেন্ট অফ ইনার্শিয়া বুঝলাম নাকি? এখন হচ্ছে জি স্যার। প্রোডাক্ট অফ ইনার্শিয়া। আবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া আবার এইভাবে আসবে, প্রোডাক্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে ধরি একটা বস্তুর, দৃঢ় বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে জাদ্র ভ্রামক এ, ওয়াই অক্ষের সাপেক্ষে জাদ্র ভ্রামক বি এবং জেড অক্ষের সাপেক্ষে জাদ্র ভ্রামক সি। এটা হচ্ছে জাদ্র ভ্রামক। এখন হচ্ছে জাদ্র গুণজ, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। সাধারণত প্রোডাক্ট অফ ইনার্শিয়া দুই অক্ষের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, তার একটা ভ্রামক থাকবে, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে থাকবে, তারপরে আমার থাকবে কি, জেড এবং এক্স অক্ষের সাপেক্ষে থাকবে। প্রোডাক্ট অফ ইনার্শিয়া থাকবে তিন ধরনের। তাহলে আমরা ধরি যে ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া আছে তার নাম দিলাম এফ। তারপরে জেড এক্স এর সাপেক্ষে এফ জি, ঠিক আছে, এবং এক্স এর সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া হচ্ছে এইচ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, জি বোঝা স্যার। গেছে? তার মানে ধরো আমার কাছে কি একটা বস্তু আছে, এই বস্তুটার মুভমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষের সাপেক্ষে এ, ওয়াই অক্ষের সাপেক্ষে বি, জেড অক্ষের সাপেক্ষে সি। এই বস্তুটার এক্স এবং ওয়াই দুই অক্ষের সাপেক্ষে তার প্রোডাক্ট অফ ইনার্শিয়া হচ্ছে এইচ, ওয়াই জেড অক্ষের সাপেক্ষে এফ এবং জেড এক্স অক্ষের সাপেক্ষে জি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, বোঝা গেছে? জি স্যার। এখন বলছে যে জি স্যার। এই তিনটা অক্ষের ছেদ বিন্দুগামী একটা রেখা, এই তিনটা অক্ষের ছেদ বিন্দুগামী একটা রেখা, তার মানে রেখাটা এইরকম চিন্তা করি। দেখো, এই রেখাটা এক্স অক্ষরেও ছেদ করে, ওয়াই অক্ষরেও ছেদ করে, জেড অক্ষরেও ছেদ করে। এই তিনটা অক্ষের ছেদ বিন্দুগামী রেখা, যার নাম দিলাম ওটি। ঠিক আছে, এখন এইখানে মনে করো এই দৃঢ়বস্তুর একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এখন আমাকে বলছে যে যদি একটি ধীর বস্তুর তিনটা লম্ব রেখার সাপেক্ষে যদি তার মুভমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া জানা থাকে, তাহলে ওই তিনটা রেখার ছেদ বিন্দু রেখার সাপেক্ষে ধীর বস্তুর মুভমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করা যায়। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে কি বের করতে বলছে, ওটি রেখার সাপেক্ষে এই যে ধীর বস্তুর জাদ্র ভ্রামক বের করতে বলছে। ঠিক আছে, আমি পি বিন্দুর একটা ভর নিলাম এম প্রাইম, পি বিন্দুর ভর নিলাম এম প্রাইম। তাহলে আমরা ও এক্স অক্ষের
সাপেক্ষে, ও এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া জ্যাদ্র ভ্রামক কত হবে। দেখো, এইখানে আমরা বেসিক যে পড়ছিলাম সেটা কাজে লাগাবো। আমরা আয়তকার পাতের সাপেক্ষে জ্যাদ্র ভ্রামক কি পড়ছিলাম? ওকে, এটাতে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে তার একটা দূরত্ব নিই। ঠিক আছে, এখান থেকে তার দূরত্বকে আমি ধরলাম এই দূরত্ব, এই দূরত্বটাকে ধরলাম আমি জেড। তাহলে আমরা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, আমরা জানি জেড স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে বলছে, তখন এক্স অক্ষের সাপেক্ষে হলে আমি এইভাবে নিব। এক্স এর মান যদি যদি নিতে চাই তাহলে আমি সরি, আমি এটা এক্স না দিয়ে এক্স বাদ যাবে তখন। এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন এক্স বাদ দিয়ে আমরা নিব কাকে? আমরা নিব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের রূপ। তাহলে আমরা যদি এটার ভর যদি এম প্রাইম ধরি, তাহলে আমার কি আসবে? এম প্রাইম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের। এটা বোঝা গেছে কিনা নাকি এটা আবার বলবো? মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র কি? ভর গুণ লম্ব দূরত্ব এর স্কোয়ার, জানা আছে? মুভমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি? এম আই সমান কত? এম আর স্কোয়ার, এম জানা আছে? এম আর স্কোয়ার। তাহলে এই ছোট ভর যে এম, ছোট বিন্দু পি বিন্দু যে ভর এম প্রাইম, এম প্রাইম এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পিথাগোরাসের জন্য। কারণ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। এক্স অক্ষের দূরত্বের জন্য আমরা কি নিয়ে আসতে পারি? এক্স স্কোয়ার নিয়ে আসতে পারি না? এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা লেখার জন্য আমরা এভাবে লিখতেছি। তাহলে এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলা যাবে নাকি যাবে না? যাবে। এখন এটা আমরা কার বের করছি? এম প্রাইম ভরের। এম প্রাইম ভরের বস্তুর ও এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। এম প্রাইমটাকে সমগ্র বস্তুর একটা ছোট অংশ। তাহলে সমগ্র বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে এক্স ও এক্স অক্ষের সাপেক্ষে ও এক্স অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তু এমআই কত হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সমগ্র বস্তু যখন আসবে তখন কি হবে? সমগ্র বস্তু যখন আসবে তখন সামেশন আসবে। একটা কণা বের করার পরে সামেশন দিলে সমগ্র বস্তু আসে। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি। এখন এক্স অক্ষের সাপেক্ষে আমার ভ্রামক আগে কত ঘোষণা দিয়ে রাখছি বলতো? এক্স অক্ষের সাপেক্ষে ভ্রামক কত ঘোষণা দিয়ে রাখছি? এ। এ তাহলে আমরা বলতে পারি এ সমান সামেশন অফ এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। তাহলে অনুরূপ ভাবে বি সমান কি বলা যাবে? সামেশন অফ এম প্রাইম, বি কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ হলে তখন আর ওয়াই থাকবে না, জেড স্কোয়ার জেড প্লাস। স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অনুরূপ ভাবে সি সমান কত বলা যাবে? সামেশন অফ এম প্রাইম এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ইয়েস স্যার। ওকে, এটা কি বের করছি? এটা সবগুলাই হচ্ছে আমার মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। এখন আমি বের করব প্রোডাক্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়ার জন্য আমি লিখবো এরকম, প্রোডাক্ট অফ ইনার্শিয়া সব সময় দুইটা অক্ষের সাপেক্ষে হয়। তাহলে আমি দিলাম ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে এম প্রাইম ভরের
বস্তুর বস্তু কণার কি প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত হবে? সমান এম প্রাইম ওয়াই জেড হবে। বুঝছি? হ্যাঁ। জি স্যার। তাহলে অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর কি প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত হবে বলতো? সামেশন অফ এম প্রাইম এম ওয়াই জেড প্রাইম ওয়াই হবে। জেড। জি। এখন দেখো, আমরা ওয়াই জেড অক্ষের সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত ধরেছিলাম? এফ। 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 তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি অতএব এফ ইকুয়াল এফ ইকুয়াল সামেশন অফ এম এম প্রাইম প্রাইম ওয়াই জেড। ওয়াই জেড বলতে পারি নাকি পারি না? জি জি স্যার। স্যার। পারি। জি। তাহলে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে জি এর মান বের করব, এইচ এর মান বের করব। সামেশন জি সমান কত হবে? সামেশন অফ এম প্রাইম এম জেড প্রাইম এক্স। জেড এক্স। এইচ এর মান বের করব সামেশন অফ, সামেশন অফ দেখো, এম প্রাইম এক্স এক্স ওয়াই। ওয়াই। বুঝছি না জি স্যার। জি বুঝিনি? স্যার। এতটুক বুঝছি। পর্যন্ত ক্লিয়ার? জি জি। স্যার। ওকে। এখন চিন্তা করো, পি বিন্দু থেকে আমি রেখার উপর ওটি রেখার উপর পি এন লম্ব আঁকি। কার উপর? ওটি রেখার উপর পি এন লম্ব আঁকি। বোঝা গেছে? তাহলে আমি এখানে জি লিখলাম এরকম, পি বিন্দু হতে ওটি রেখার উপর কি লম্ব? পি এন লম্ব। ওকে। জি স্যার। ধরি ওটি রেখার দিক কোসাইন। কোসাইনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল এম এন। জানা আছে? কোসাইনকে জি আমরা কি স্যার। দ্বারা প্রকাশ করি? এল এম এন দ্বারা প্রকাশ এল করি। এম এন। ওকে। তাহলে এখন খেয়াল করো, এই যে মনে করো লম্ব যদি কোনো রেখার উপর টানা হয়, তাহলে প্রান্ত বিন্দু থেকে লম্বের পাদ বিন্দু দূরত্বকে বলা হয় লম্ব অভিক্ষেপ। কি বলা হয়? লম্ব অভিক্ষেপ বলা হয়। অবিজ্ঞান। তাহলে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি ক্লিয়ার? কোন বিন্দু থেকে রেখার উপর লম্ব যদি টানা হয়, তাহলে লম্বের পাদবিন্দু এবং মূল বিন্দুর দূরত্বকে বলা হবে লম্ব অভিক্ষেপ। ঠিক আছে। এখন এই লম্ব জি স্যার। অভিক্ষেপটা কোন বরাবর বলতো? ওটি বরাবর। কার লম্ব অভিক্ষেপ? পি এর, নাকি? হ্যাঁ। জি ওপি স্যার। এর লম্ব জি স্যার। অভিক্ষেপ না? তাহলে আমরা বলবো ও এন সমান, আমরা বলবো ও এন সমান ও টি বরাবর। ঠিক আছে। ওপি এর কি লম্ব অভিক্ষেপ। এই কথাটুকু কি ক্লিয়ার? এই কথাটুকু জি কি স্যার। ক্লিয়ার? এখন জি লম্ব স্যার। অভিক্ষেপ বের করার সূত্র হচ্ছে এল ওপি তে কোন কোন বিন্দু আছে? ও বিন্দু আছে, যার স্থানাঙ্ক কত? 0 0 0। কি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই জেড। তাহলে আমরা বের করব এক্স মাইনাস 0, এম ওয়াই মাইনাস 0, এন জেড মাইনাস 0। দ্যাট ইজ এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। এতটুকু স্যার। ক্লিয়ার?
জি। নাকি এটা বলে দেওয়া লাগবে কিভাবে আসছে? এই হিসাবটা কিভাবে আসছে সেটা কি বলে দিব? দেখো আমি স্যার বলে বুঝাই দেন। দিচ্ছি। আমি এক ঘাতের জন্য বুঝাই দিব, তাহলে তিন মাত্রিকে চলে আসবে। এক মাত্রিকের জন্য বুঝাই দিচ্ছি। সাপোজ ধরো যে আমি এরকম লম্বটা দিলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা মনে করো এল। তাহলে ওএল দ্বারা কি বোঝায়? ওএল দ্বারা লম্ব বিক্ষেপ বোঝায় কার? ওপি এর লম্ব বিক্ষেপ, নাকি? আমার কথা বোঝা গেছে? আচ্ছা। আমি ও জি। লম্ব বিক্ষেপের মান বের করতে চাই। আমার ওপি এর মান দেওয়া আছে। তাহলে আমরা ওএল বের করতে চাচ্ছি, তাহলে এই কোণটা মনে করো থিটা। তাহলে কস থিটা সমান কত দিতে পারি? ভূমি বাই অতিভুজ দিতে পারি। জি স্যার। পারি। তাহলে ও এল সমান কত? অপি কস থিটা দিতে পারি। জি স্যার। ওকে। এখন যদি ত্রিমাত্রিক হতো, তাইলে কস এক্স অক্ষের জন্য থিটা, ওয়াই অক্ষের জন্য গামা, তারপর আরেকটার জন্য ডেল্টা। এখন আচ্ছা এটা বাদ দাও, কস থিটা মানে কি দিক কোসাইন না? জি কস স্যার। থিটা হচ্ছে দিক কোসাইন। তাইলে এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কত? এল। তাহলে এল ওপি লিখতে পারি। ওপি মানে হচ্ছে এই দুইজনের দূরত্ব। এখন রেখায় যদি দুইজনের দূরত্ব হয়, তাহলে একজন থেকে আরেকজনকে বাদ দিলেই দূরত্ব পাওয়া যাবে। মনে করো তুমি এখানে আসো, ওকে, এখানে এটা মনে করো মূল বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখান থেকে এটার দূরত্ব যদি এক্স অক্ষ বরাবর বের করো, তাহলে ও এর সমান কত হবে? 0 - এক্স বা -এক্স এর মডুলাস, দ্যাট ইজ এক্স লেখা যাবে নাকি যাবে না? যাবে যাবে। স্যার। এক্স অক্ষ বরাবর দূরত্ব, মনে করো মূল বিন্দু থেকে তুমি এখানে গেলে, তাহলে এই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত হবে? এক্স হবে। ওয়াই এর দিকে যখন যাবা তখন ওয়াই আসবে, জেড এর দিকে যখন যাবা জেড আসবে। এটা হচ্ছে কি cos থিটা, cos থিটা, cos থিটা। এক্স অক্ষের cos থিটা হচ্ছে এল, ওয়াই অক্ষের cos থিটা হচ্ছে এম, জেড অক্ষের cos থিটা হচ্ছে এল। এখন কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার। ওকে। এতটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলো। জি স্যার, বুঝছি। ওকে। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে পিএন বের করা। আমার টার্গেট হচ্ছে নতুন রেখার সাপেক্ষে বস্তুর কি বের করা? প্রোডাক্ট অফ ইনার্শিয়া, মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করা। মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি লাগবে? ভর গুণ লম্ব বল। দূরত্ব, নাকি এর স্কয়ার, এটা লাগবে না? আচ্ছা। বুঝেছি। তাহলে পি বিন্দু থেকে নতুন রেখা লম্ব দূরত্ব কত? পিএন। তাহলে আমার লাগবে পিএন স্কয়ার। আর ভর লাগবে। আমার কথা বোঝা গেছে? তাহলে আমি আমি কি বের করছি? আমি এখানে ওএন বের করছি। আমি কি বের করছি বলতো? আমি ওএন বের করছি। ওএন, ওপি জানা আছে, পিএন বের করতে পারবো। জি স্যার, সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে আমরা দিব ত্রিভুজ ও পি এন এ। আমরা কি দিতে পারি? ওপি স্কয়ার সমান অতি স্কয়ার করে পিএন পি স্কয়ার এন আর প্লাস ও এন স্কয়ার দিতে পারি। জি স্যার। আমার বের জি স্যার। করতে হবে কি? পি এন স্কয়ার সমান অপি অপি স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস ও এন স্কয়ার। বুঝেছি না বুঝিনি? জি স্যার। স্যার, ওকে। জি বুঝছি। স্যার। এখন পি এন স্কয়ার রেখে দাও। ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 0, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে অপি দূরত্ব কেমনে? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই জিরো মাইনাস হোল জিরো হোল স্কোয়ার, স্কয়ার। জেড মাইনাস জিরো হোল স্কোয়ার। লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। স্যার, যাবে। যাবে।
এটা কার মান? ওপি এর মান। ও এন এর মান একটু আগে বের করে রাখছি কি? এল এক্স এম ওয়াই এন জেড প্লাস জেড। এর স্কোয়ার। বুঝেছি না বুঝিনি? স্যার। জি স্যার। ওকে, তাহলে পি এন স্কোয়ার সমান, এটা লিখতে পারি কিনা দেখো। जी सर। এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, এখান থেকে জেড স্কোয়ার লিখলাম। বুঝছি। এখন এটাকে জি স্যার। আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে কত? এ স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি, 2 কত? 2 এ বি 2 বি সি बी। নাকি? টু বি সি जी প্লাস सर। টু সি। 2 সি सी। এ এ। জানা আছে? জি জি जी স্যার। স্যার। सर। ওকে, তাহলে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। এটা ক্লিয়ার কিনা দেখো, মাইনাস উঠাই দিছি আর কিচ্ছু করিনি। জি স্যার। सर। বুঝেছি? হ্যাঁ, জি जी স্যার। सर। জি জি স্যার। স্যার। बुझছি ওকে। सर। এখানকার এক্স স্কোয়ার, এখানকার এক্স স্কোয়ার কমন নেই। 1 - L² এক্স এল স্কোয়ার, স্কোয়ার। ওয়ান জি মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার, ওয়াই এল স্কোয়ার, স্কোয়ার। ওয়াই স্কোয়ার। ওয়াই। 1 - N² জেড স্কোয়ার। जेड। জেড বুঝছো? স্কোয়ার। হ্যাঁ, জি जी বাকিগুলো सर। ঠিক থাকবে। টু স্যার। এল এম এক্স ওয়াই, 2 M N Y Z, 2 N L Z X। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে আমরা একটা থিওরি পড়ছিলাম, L² M² + N² = 1 পড়ছিলাম। वन। স্যার। জি सर। স্যার। তাহলে এখন খেয়াল করো, Pn², 1 - L কত লিখতে পারি? M² एम। N² হাফ লিখতে এন পারি। স্কোয়ার। জি স্যার। জি স্যার। 1 - M² সমান কত লিখতে পারি? আমার এল एल स्क्वायर एन এল স্কোয়ার। স্কোয়ার स्क्वायर। প্লাস এম স্কোয়ার। 1 - N² সমান কত লিখতে পারি? L² + एम। M² প্লাস জেড এম স্কোয়ার। স্কোয়ার। জেড স্কোয়ার। বুঝছি না বুঝিনি? জি স্যার। জি স্যার। सर। মাইনাস 2 LM XY, 2 2 MNYZ -2 NLZX। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? জি। जी सर। জি এটা আমরা কি বের করেছি বলতো? পি এন স্কোয়ার। স্যার। এটা হচ্ছে লম্ব দূরত্বের বর্গ বের করছি। ওকে, জি স্যার। পিএন লম্ব ছিল না? জি স্যার। जी सर। পিএন লম্ব ছিল, তাহলে PN² মানে কি? লম্বের বর্গ। আমাকে জি। চারিত্রিক বাহক বের করতে হলে কি হরের সাথে লম্ব দূরত্বের স্কয়ার গুণ করতে হবে নাকি? জি আমাদের ভর কত? স্যার। আমাদের ভর কত? এখানে ভর। বর্ণনাটা আর লিখলাম না। আমাদের ভর হচ্ছে M' এর সামেশন। বুঝছো? আর লম্ব দূরত্ব হচ্ছে কত? PN²।
জি কথাটা বোঝা গেছে না বোঝা যায়নি? জি জি স্যার। স্যার। কি লিখলাম আমি? সমগ্র ওটি রেখার সাপেক্ষে, ওটি মানে কি, আমাকে চেয়েছে যে, আমাকে বলেছিল তারা তিনটা অক্ষকে ছেদ করে যে রেখাটা যায় সেই রেখার সাপেক্ষে বস্তুর মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। ওকে, তাহলে ওটি রেখার সাপেক্ষে এই বস্তুর মুভমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? মুভমেন্ট অফ ইনার্শিয়া হবে হুম, এটা, সামেশন অফ এম প্রাইম পি এন স্কোয়ার। বুঝেছি? স্যার। এতটুকু বুঝেছি কিনা দেখো। এই কথাটা কি ক্লিয়ার নাকি আবার বলবো? বুঝছি স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে সামেশন এম প্রাইম, ওকে, দিলাম। কত আছে আমার কাছে? এল স্কোয়ার কোথায় কোথায় আছে দেখো, এখানে এল স্কোয়ার আছে, এখানে এল স্কোয়ার আছে। এই এল স্কোয়ার সাথে কে ওয়াই স্কোয়ার গুণ, এই এল স্কোয়ার সাথে কে গুণ, জেড স্কোয়ার গুণ। তাহলে আমি এল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি কিনা? আমি কি আরেকটা লাইন বাড়াই দিব? জি স্যার, এম স্যার স্কোয়ার এম বুঝতেছি স্কোয়ার স্যার। হয়ে গেল। আমি কি আরেকটা লাইন এখানে বাড়াই দিব? জি এখানে কি স্যার, আরেকটা লাইন একটু বাড়াই যদি দিব? আমার হ্যাঁ, বুঝ- বাড়াই দিব। স্যার একটু বুঝতেছি। জি স্যার। ওকে, তাহলে বাড়াই দিচ্ছি দেখ। এখন দেখো, আমি আরেকটা লাইন বাড়াই দিচ্ছি, পি এন স্কোয়ার। তুমি এল কে কমন নাও, তাহলে এল স্কোয়ার, এল কোথায় কোথায় আছে? এখানে আছে। এই এল কার সাথে গুণ হবে? এই ওয়াই ওয়াই এর আছে। সাথে। এই এল গুণ হবে জেড এর সাথে, জি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জেড লেখা যাবে। স্কোয়ার। জি এল স্যার। এর পরে এম কমন নেওয়ার চেষ্টা করো, এম স্কোয়ার, এম কোথায় আছে? এখানে। এম এর সাথে কে থাকবে? এক্স স্কোয়ার থাকবে। মনে রাখা খুব সহজ। এল কার অংশ বলো তো? এলটা কার অংশ? এল হচ্ছে এক্স এর অংশ, তাহলে এক্স ছাড়া এক্স বাকি এর। দুটা লেখো। এম কার অংশ? হুম। ওয়াই এর অংশ, তাহলে ওয়াই ওয়াই এর বাদ অংশ। দিয়ে বাকি বাদ দিলে তো। জেড স্কোয়ার। এন স্কোয়ার কার অংশ? জেড এর অংশ, তাহলে জেড বাদ এক্স। দিলে। এক্স এতটুকু আর ওয়াই। ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? বাকি যা জি আছে স্যার। ঠিক থাকবে। টু এল এম এক্স ওয়াই, টু এম এন ওয়াই জেড, টু এন এল জেড এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এরপরে আমি কি লিখবো? এরপর আমি লিখবো সমগ্র, এরপরে আমি লিখবো হচ্ছে এভাবে, ওটি রেখার সাপেক্ষে সমগ্র বস্তুর চারিত্র ভ্রামক সমান সামেশন অফ এম প্রাইম পি এন স্কোয়ার। তাহলে সামেশন অফ এম প্রাইম পি এন স্কোয়ারের মান অলরেডি আমাদের জানা আছে নাকি? এল স্কোয়ার জি। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এম স্কোয়ার জেড এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস জেড। প্লাস এক্স স্কোয়ার
n স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু lm xy minus 2 mnyz minus 2 nlzx ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এল কে স্কোয়ার কে বাইরে নাও, সামেশন অফ এম প্রাইম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সামেশন অফ এম স্কোয়ার কে বাইরে নাও, এম প্রাইম জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এন স্কোয়ার কে বাইরে নাও, সামেশন অফ এম এম প্রাইম প্রাইম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝছি? ওকে, জি স্যার। জি। মাইনাস ওকে স্যার। টু এল এম বাইরে নাও, সামেশন অফ এম প্রাইম এক্স ওয়াই মাইনাস টু এম এন বাইরে নাও, সামেশন অফ এম প্রাইম ওয়াই জেড মাইনাস টু এন এল বাইরে নাও, সামেশন অফ এম প্রাইম জেড এক্স। এতটুক ক্লিয়ার স্যার কিনা দেখ। স্যার এম প্রাইম জি স্যার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ও ইয়েস ইয়েস, এতটুক হয়েছে। ক্লিয়ার কিনা দেখো। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আমরা এটার মান আগেই বের করে রেখে দিয়েছিলাম। এটার মান কত? এটার মান হচ্ছে এ। দেখো খেয়াল করো, এ বি সি বের করে রাখছিলাম না, এমআই, জি স্যার। জি স্যার। এইগুলা বসাবো। তাহলে কত বসাবো? এল স্কোয়ার এ নাকি, বা জি স্যার। এ এল স্কোয়ার দিয়ে দাও, এ এল স্কোয়ার দিয়ে দাও। এরপরে পরেরটা কত হবে? বি বি এম স্কোয়ার। সি এম স্কোয়ার। এন স্কোয়ার সি হবে এম স্কোয়ার। জি মাইনাস স্যার। টু এইচ এল এম মাইনাস টু জি এল এন মাইনাস টু এফ এম এন আসছে। জি স্যার। এইটাই আমাকে প্রমাণ করতে হচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। স্যার বুঝছি। হুম, ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। এই টপিকটা তোমাদের পরীক্ষায় আসবে, নিশ্চিত থাকো। তাহলে প্রশ্নটা কি আমি আবার বলি, প্রশ্নটা কি আমি আবার বলি, তিনটি লম্ব রেখার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া যদি জানা থাকে, ওই তিনটা রেখার লম্ব রেখার ছেদ বিন্দুগামী রেখার সাপেক্ষে বস্তুর চারটে প্রমাণ মোমেন্ট অফ নির্ণয়। ইনার্শিয়া বের করা যাবে। এটা হচ্ছে প্রমাণ চাইছি। বুঝেছি? স্যার। ওকে জি স্যার। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। পরের প্রমাণটা দেখো। তোমরা কি হইলে আবার জয়েন করবা, ঠিক আছে? টাইম শেষ হয়ে যাচ্ছে, আবার জয়েন। উপপাদ্য 2, থিওরাম 2। ওকে, আচ্ছা, থিওরাম 2 বুঝার আগে আমরা চেঞ্জ অফ অ্যাক্সিস এর কিছু নিয়ম বুঝতে চাই, ঠিক আছে? এটা পরে বুঝবো। আমরা এর আগে কিছু স্থানাঙ্কের রূপান্তর বুঝতে চাই। ওকে, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে মনে করো একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। ওকে, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে বলো তো? এটা হবে ওয়াই, এতটুকু হবে এক্স। এখানে মনে করো আরেকটা বিন্দু আছে, মনে করো আলফা বিটা। তাহলে এই দূরত্বটা কত হবে? এটা হবে বিটা, আর এতটুকু হবে আলফা। এটা মনে করো
ও প্রাইম, মনে করো এটা ও প্রাইম। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এইটা, এটার নাম দাও পি এল, আর আহ, এটার নাম দাও এল প্রাইম। তাহলে বলো তো, পি এল সমান, আমি এখান থেকে এটার উপলম্ব টান দিই, এটার নাম দিই আর। পি এল সমান পি আর প্লাস আর এল বলতে পারি। এটা বলা যায় কিনা দেখো, বলা যায়। তাহলে পি এল এর মান কত? ওয়াই। ওয়াই। পি আর, আর এল মানে বিটা লেখা যাবে কিনা? জি স্যার। লেখা যাবে। আর এল মানে জি বিটা লেখা যাবে কিনা? জি স্যার। ওকে, ঠিক একই রকম। আহ আচ্ছা, তাহলে আমি এখন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন মনে জি করো স্যার। আমি আমি এখন চাচ্ছি যে, আমি এখন চাচ্ছি যে আমার এই যে অক্ষটা, আমি আলফা বিটা এই যে ও প্রাইমে নিতে, তাহলে আমার নতুন অক্ষ হবে এইভাবে। নতুন অক্ষ এইভাবে হবে নাকি হবে না? নতুন হবে অক্ষের স্যার। সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ঠিক থাকবে নাকি বদলে যাবে? বদলে যাবে। জি স্যার। তাহলে তার স্থানাঙ্ক হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখন চিন্তা করো, আমি পি বিন নতুন অক্ষ ও বিন্দুকে ও প্রাইমে ট্রান্সফার করলাম। তাহলে নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখান থেকে এই টুকরাটার মান কত হবে বলতো? এই টুকরাটার মান কত? এই টুকরার মান হবে ওয়াই প্রাইম। তাহলে জি স্যার। আমরা কি বলতে পারি? ওয়াই সমান পি আর মানে কি? ওয়াই প্রাইম প্লাস বিটা বলতে পারি। জি এটা স্যার। বলা যায় কিনা? জি স্যার। তার মানে কি দাঁড়ালো? ওয়াইটা কি ছিল? এটা কি হচ্ছে? স্যার স্ক্রিনে একবার সাদা আসছে আবার কালো। এটা কি হচ্ছে? ওকে, ওয়াই হচ্ছে পুরাতন অক্ষের সাপেক্ষে কুটির মান। ওয়াই হচ্ছে পুরাতন কুটি, ওয়াই প্রাইম হচ্ছে নতুন কুটি, এবং বিটা হচ্ছে কি? নতুন মূলবিন্দু কুটি। এটা মনে রাখতে হবে। সেম একই রকম, এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স প্রাইম প্লাস আলফা। এটা মনে রাখতে হবে তোমার। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা থিওরিটা শুরু করতে পারি। এখন আমরা থিওরিটা শুরু করতে পারি। তাহলে থিওরিটা কি বলছে? কোন বস্তুর ভর কেন্দ্রগামী রেখা এবং রেখাসমূহের সাপেক্ষে জাইদ্র ভ্রামক এবং জাইদ্র গুণজ জানা থাকলে এর সমান্তরাল রেখা বা রেখাসমূহের সাপেক্ষে জাইদ্র ভ্রামক বা জাইদ্র গুণজ বের করা যাবে। ওকে, মনে করো আমাকে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ও, এটা এখানে ওয়াই অক্ষ বইয়ের মতো করেই পড়তেছি। এটা হচ্ছে জেড অক্ষ। এখানে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুর এখানে একটা বিন্দু আছে পি,
যার স্থানাঙ্ক কত হবে, এক্স ওয়াই জেড, এবং তার ভর হচ্ছে এম প্রাইম, এম, তার ভর হচ্ছে এম। ওকে, তাহলে এখন কি চিন্তা করলাম, এইখানকার এই বস্তুর যে ভর কেন্দ্র, মনে করো এই জায়গায় আছে ভর কেন্দ্র, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ককে বার দিয়ে লেখা হয়। ভর কেন্দ্রের স্থানাঙ্ককে কি দিয়ে লেখা হয়, বার দিয়ে লেখা হয়। ওকে, जी सर। ধরো পি বিন্দুটা একটু উপরে ধরে দিচ্ছি, এক্স ওয়াই জেড, যার পর হচ্ছে এম। এটা হচ্ছে সমগ্র বস্তুর কি ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে, যাকে আমরা দিব এক্স বার, ওয়াই বার, জেড বার। এখন আমি কি করলাম, আমি এই পুরান যে অক্ষ, তার সমান্তরাল করে অক্ষ আঁকি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল করে জি এক্স প্রাইম আঁকলাম, ওয়াই অক্ষের সমান্তরাল করে জি ওয়াই প্রাইম আঁকলাম, এবং জেড অক্ষের সমান্তরাল করলে জি জেড প্রাইম আঁকলি। ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। जी सर। এখন আমাকে বলছে যে এই জি এক্স প্রাইম, জি ওয়াই প্রাইম, জি জেড প্রাইম, এদের সাপেক্ষে, এর সাপেক্ষে, এর সাপেক্ষে যদি আমরা বস্তু এম আই এবং পি আই যদি জানা থাকে, তাহলে এর সমান্তরাল অক্ষগুলোর সাপেক্ষেও বের করতে পারবো। অর্থাৎ কার সাপেক্ষে বের করতে পারবো, ও এক্স, ও ওয়াই, ও জেড এর সাপেক্ষে বস্তুর এম আই এবং পি আই নির্ণয় করা যাবে, বের করা যাবে। প্রশ্নটা কি বোঝা গেছে কি বলছে? जी सर। ওকে, তাহলে ধরি এই যে দৃঢ় বস্তুর একটা ক্ষুদ্র ভর দিলাম এম, যা স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই জেড। জি বিন্দুর স্থানাঙ্ক কত, জি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই জেড। এটা কি, এই যে এই অক্ষের সাপেক্ষে। এখন এই নতুন অক্ষের সাপেক্ষে জি এক্স প্রাইম, জি জেড প্রাইম, জি ওয়াই প্রাইম সাপেক্ষে পি বিন্দুর নতুন স্থানাঙ্ক হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। আমার কথা কি বোঝা গেছে? जी सर। এটা বোঝা গেছে? ওকে, তাহলে পি এর আরেকটা স্থানাঙ্ক কার সাপেক্ষে, জেড এক্স, जेड। জেড এক্স প্রাইম, জেড ওয়াই প্রাইম, জেড জেড জি জেড প্রাইম এর সাপেক্ষে, সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। ওকে, তাহলে এখন দেখো আমার কাছে এই দুইটা রিলেশন কিভাবে একটু আগে বের করছি, এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস এক্স প্রাইম লেখা যাবে কিনা, আমরা একটু আগে বের করছি কি, এক্স ইকুয়াল টু আলফা প্লাস এক্স প্রাইম বের করছিলাম না, ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস ওয়াই প্রাইম বের করছিলাম। এখানে আলফা বিটা কি ছিল, আলফা বিটা কি ছিল, নতুন অক্ষের মূল বিন্দু। আমার নতুন অক্ষের মূল বিন্দুকে, আমার নতুন অক্ষের মূল বিন্দু হচ্ছে ভরকেন্দ্র।
নতুন অক্ষের মূল বিন্দু হচ্ছে ভর কেন্দ্র, তার মানে কি আলফার বদলে কত আসবে? এক্স প্রাইম আসবে, এক্স বার আসবে। বুঝছি না বুঝি নাই? জি বুঝছি স্যার। বুঝছি। জি স্যার। जी सर। এই লাইনগুলো ক্লিয়ার কিনা আমাকে বলো। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? सर। ওকে। जी सर। তাহলে এখন আমরা লিখবো স্যার ও এক্স রেখার সাপেক্ষে বস্তুটির ব্যাসার্ধ ভ্রামক সমান। পুরা বস্তু হলে সামেশন আসবে, এম আসবে। এক্স অক্ষের যখন কথা বলা হবে তখন কি থাকবে? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। सर बुझছি। এম, দেখো ওয়াই সমান কত লিখতে পারি? ওয়াই বার ওয়াই প্রাইম স্কোয়ার। জেড সমান কত লিখতে পারি? জেড বার প্লাস জেড প্রাইম এর স্কোয়ার। লেখা যাবে? জি স্যার। লেখা যাবে কিনা? যাবে স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। স্কোয়ার জি স্যার। ভাঙাও এম, কত আসবে? ওয়াই বার স্কোয়ার ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 2 ওয়াই বার টু ওয়াই ওয়াই। প্রাইম জেড বার স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার প্লাস 2 জেড বার জেড প্রাইম। লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে স্যার। সামেশন অফ এম ওয়াই বার স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার একসাথে নিলাম প্লাস 2 ওয়াই বার ওয়াই প্রাইম 2 জেড বার জেড প্রাইম। কারো কোনো আপত্তি আছে? জি না। তাহলে এম ওয়াই বার স্কোয়ার জেড বার স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই প্রাইম স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার প্লাস 2 বাইরে নিয়ে এম ওয়াই বার ওয়াই প্রাইম 2 বাইরে নিয়ে এম জেড বার জেড প্রাইম। লেখা যাবে? যাবে স্যার। জি স্যার। যাবে। এম স্যার বাইরে ওকে। আসবে না। না, এম তো সমগ্র বস্তু নিয়ে যখন নিলে এটা তো একটা কোণার বল, সমগ্র বস্তু নিলে তো এম তো সামেশন হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। ওকে। ওকে জি স্যার। স্যার। এখন দেখো পরের লাইনে সামেশন অফ এম ওয়াই বার স্কোয়ার জেড বার স্কোয়ার সামেশন অফ এম ওয়াই প্রাইম স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার প্লাস 2 ওয়াই বার সামেশন অফ এম এম প্রাইম 2 এম সরি 2 জেড বার সামেশন অফ এম এম প্রাইম। এখন খেয়াল করো, এই জায়গায় যখন দুইজন থাকতেছে এম প্রাইম এবং বার দুইজন থাকতেছে তখন বার সামনে চলে আসবে। বারটা কার বলতো? বার ওয়াই বার এবং জেড বার এগুলা কার? এগুলো আছে ভর কেন্দ্রের। যেহেতু ভর কেন্দ্র কে বলে, ভর কেন্দ্র কাকে বলে বলতো? বস্তুর সকল ওজন যে বিন্দুতে ক্রিয়াশীল হয়, বস্তুর সকল ভর যে বিন্দুতে ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে ভর কেন্দ্র। যখন দুইজন থাকবে এখানে যে ভর সেটা কিন্তু ক্রিয়াশীল হবে এটার উপর। এটার উপর ক্রিয়াশীল হবে না, এম বারের উপর সমগ্র ভর ক্রিয়াশীল হবে। তাহলে ক্ষুদ্র ভর প্রাইমের উপর ক্রিয়াশীল হবে। ক্লিয়ার? ক্ষুদ্র ভর প্রাইমের উপর ক্রিয়াশীল হবে, আর সমগ্র ভর যখন আসবে তখন এম বারের উপর ক্রিয়াশীল হবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। বোঝা গেছে? ওকে। सर। এখন
এতটুকু পর্যন্ত আমরা বুঝতেছি। ওকে, এরপরে দেখো, বস্তুটির ভার কেন্দ্রের স্থানাঙ্ক। স্থানাঙ্ক, ভার কেন্দ্রের স্থানাঙ্ক। ভার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এম এক্স প্রাইম বাই সামেশন অফ এম। অর্থাৎ একটা বস্তুর প্রতিটা কণা, ভরকেন্দ্র থেকে তাদের দূরত্ব এবং তাদের ভরের গুণফলের সমষ্টিকে ভর দিয়ে ভাগ করলে ভরকেন্দ্র পাওয়া যাবে। তার মানে কি, এম ওয়াই প্রাইম সামেশন অফ এম, এম জেড প্রাইম সামেশন অফ এম। এটা হচ্ছে ভারকেন্দ্রের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ভারকেন্দ্রের সূত্র। এখন নতুন অক্ষের জন্য খেয়াল করো, নতুন অক্ষের জন্য ভারকেন্দ্রটা কি হিসেবে কাজ করে বলো তো? নতুন অক্ষের জন্য ভারকেন্দ্রটা মূল বিন্দু হিসেবে কাজ করে করে জি স্যার। নতুন অক্ষের জন্য ভারকেন্দ্রটা মূল বিন্দু হিসেবে কাজ করে কিনা? তাহলে আমরা বলতে পারি Yes, জি মূল বিন্দু হলে, জি মূল বিন্দু হলে আমরা কি দিতে পারি? মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা আমাকে বলো। জি স্যার। এখান থেকে আমরা কি দিতে পারি? এটা লিখতে পারি এম জি স্যার। ওয়াই প্রাইম ইকুয়াল 0, এম জেড প্রাইম ইকুয়াল 0 লিখতে পারি। পারি স্যার। পারি। ওকে, তাহলে এখন দেখো, ও এক্স রেখার সাপেক্ষে বস্তুটির কি চারিদ্র ভ্রামক কত আসবে? এম ওয়াই বার স্কোয়ার জেড বার স্কোয়ার প্লাস স্মল এম এর সামেশন ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার। এটা আসবে এইভাবে। এটা কি বুঝেছো না এটা বুঝাই দিব? yes, sir. এটা আমাদের একটা থিওরি আছে। থিওরিটা কি কখনো বলছি? সমান্তরাল অক্ষ উপপাদ্য বলছি কখনো? সমান্তরাল অক্ষ উপপাদ্য কখনো কি বলছিলাম? জি না। আচ্ছা, না বলে থাকলে দেখ, সমান্তরাল অক্ষ উপপাদ্য মনে করো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, এখানে একটা রেখা আছে, এই রেখার সাপেক্ষে তার চারিদ্র ভ্রামক বের করতে চাও, কিন্তু এই যে এখানকার বস্তুটার ভর কেন্দ্র জিতে তার চারিদ্র ভ্রামক তোমার জানা আছে। তাহলে এই দূরত্ব যদি এইচ হয়, তাহলে বের করার নিয়ম হচ্ছে মূল চারিদ্র ভ্রামক সমান ভর কেন্দ্রের সাপেক্ষে চারিদ্র ভ্রামক, সেটা আছে আইজি আই এবং প্লাস আইএইচ। এম এইচ স্কোয়ার। বুঝছো? এম Yes, এইচ। sir. তাহলে এখন খেয়াল করো, এটা কি ভর কেন্দ্রের সাপেক্ষে জাইদ ভ্রামক বলা যায় নাকি যায় না? যেহেতু বার দেয়া আছে, বার দেয়া থাকলে যায় কি স্যার। ভর কেন্দ্রের সাপেক্ষে জি জাইদ স্যার। ভ্রামক। আর এটা হচ্ছে কি নির্দিষ্ট অক্ষ থেকে বস্তুর জাইদ ভ্রামক। বুঝেছি না বুঝিনি? হুম, Yes, বুঝছি sir. স্যার। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? অনুরূপ ভাবে Yes, sir. আমরা Sir, জি ও ওয়াই এবং ও জেড অক্ষের জন্য বের করতে পারবো নাকি পারবো না? পারবো স্যার। পারবো। তাহলে সমান্তরাল রেখার সাপেক্ষে জাইদ্র ভ্রামক বের করা যাবে, সেটা বুঝলাম। এখন প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করো।
প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমি লিখবো এরকম, ও এক্স ও ও ওয়াই রেখার সাপেক্ষে সমগ্র বস্তুর চারিদ্র গুণজ সমান কত হবে? এম এক্স ওয়াই সমান কত? এক্স মানে কত? এক্স বার প্লাস এক্স প্রাইম, ওয়াই বার প্লাস ওয়াই প্রাইম। দেখা যায় নাকি যায় না? গুণ জি দাও। স্যার। জয় স্যার। এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই বার, এক্স প্রাইম ওয়াই প্রাইম। বুঝেছি? জি জি স্যার। স্যার। তাহলে সামেশন অফ এম এক্স বার ওয়াই বার, যখন দুইজন থাকবে তখন সামেশন কার উপর কাজ করবে? প্রাইমের বারের। উপর কাজ করবে। বলছিলাম না, সেন্টার অফ গ্রেভিটিটা আগে চলে আসবে। এটা লেখা যায় কিনা দেখো। যায়? জয় স্যার। ওকে। এটার মান কত পাইছিলাম? এটার মান কত পাইছিলাম? এটার মান পাইছিলাম 0। এই যে জি স্যার একবার। 0 পেয়েছিলাম, জি পেয়েছিলাম না? স্যার। তাহলে এখানে জি 0 স্যার। বসাবো। তাহলে থাকবে কি? সামেশন। এটা থাকবে। জি স্যার। তাহলে এটা আমরা কি, এটা হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে চারিদ্র ভ্রামক, এটা হচ্ছে কক্ষের সাপেক্ষে চারিদ্র ভ্রামক পাওয়া গেছে। এইভাবে সবার জন্য আলাদা আলাদা করে বের করতে পারবো। আমি যদি এটা কার সাপেক্ষে বের করছি? ও এক্স ও এটা ওয়াই। হচ্ছে OX। তারপরে তাহলে আমি যদি ও জেড ও এক্স এর জন্য যদি বের করি তাহলে কি আসবে? সামেশন অফ এম এক্স বার জেড বার সামেশন অফ এক্স প্রাইম জেড প্রাইম। যদি ও এক্স ও তারপরে ও ওয়াই ও জেড এর জন্য বের করি তাহলে কত আসবে? সামেশন অফ কত? ওয়াই বার জেড বার সামেশন অফ এম ওয়াই প্রাইম জেড প্রাইম সবার বের করা যাবে। এটাই প্রমাণ করতে বলছি। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আজকে এতটুকুই থাকুক, আমরা কালকেও পড়বো। কালকে 9টায় জি পড়তে স্যার। পারবা কিনা সেটা। জি স্যার পারবো। ওকে, তাহলে কালকেও পড়বো আমরা। আজকে এতটুকুই থাকুক। ওকে। জি স্যার। জি স্যার, গত লাইভ ক্লাস রেকর্ড ক্লাসটা রয়েছে গত ক্লাসের। গত ক্লাসটাও বাকি আছে না? আচ্ছা, আজকে দিচ্ছি সব। জি স্যার।